আজকে যে বিষয়টি আমরা পড়ব সেটা হলো অঙ্কের ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। তো এখানে তোমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ। এটা হলো সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হলো 90 ডিগ্রি। এই কোণটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। এই কোণের মান 90 ডিগ্রির থেকে কম। এইটা হলো লম্ব। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, আর এটা হলো সমকোণী ত্রিভুজের ভূমি। তো আমরা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এই সম্পর্কে একটু ধারণা পেলাম। তো আমি যদি সমকোণী ত্রিভুজটাকে একবার এইভাবে এঁকে নিই, আর এই সেই মূল সমকোণী ত্রিভুজ, যেটা এ বি সি। বিসি বাহুকে একটু বর্ধিত করা হয়েছে এস পর্যন্ত, আর এসি বাহুকে একটু বর্ধিত করা হয়েছে আর পর্যন্ত। আর আর এস জয়েন করা হয়েছে। এ আর সি বাহুর ওপর একটি বিন্দু নেওয়া হলো পি, বি আর সি বাহুর ওপর আর একটা বিন্দু নেওয়া হলো কিউ, পি কিউ যুক্ত করা হলো। তাহলে এরকম সমকোণী ত্রিভুজ আমি কি পেলাম? একটা হচ্ছে পি কিউ সি, আগেই একটা ছিল এ বি সি সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ আর এস সি। এই তিনটি আমরা সমকোণী ত্রিভুজ পেলাম। এই সমকোণী ত্রিভুজের এইটা হলো সূক্ষ্ম কোণ। সি কোণটা হলো কোণ সি হচ্ছে সূক্ষ্ম কোণ। এই সি সূক্ষ্ম কোণের সাপেক্ষে যদি প্রত্যেকটি ত্রিভুজের লম্ব বাই অতিভুজ এর অনুপাত করি, তাহলে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজের মান সমান হবে। এই প্রত্যেকটি ত্রিভুজের যেমন হচ্ছে এই পি কিউ সি, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে পিসি। আবার এ বি সি ত্রিভুজের যদি লম্ব হয় এ বি আর অতিভুজ যদি এসি করি, এদের যে অনুপাত, তাহলে এ বি আর এসির যে অনুপাত হবে পি কিউ আর পিসির অনুপাতটা সমান হবে। তাহলে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ এদের যে অনুপাতের মানটা তিনটি ত্রিভুজের ক্ষেত্রে সমান হবে। আবার ভূমি বাই অতিভুজ এর মানটাও সমান হবে। তিনটি ত্রিভুজের ক্ষেত্রেই ভূমি বাই অতিভুজ, এর ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, এই ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, তিনজনের ক্ষেত্রেই ভূমি বাই অতিভুজের মানটা সমান হবে। আর একটা হচ্ছে লম্ব বাই ভূমি, এদের অনুপাতও তিনটি ত্রিভুজের ক্ষেত্রে সমান হবে। তাহলে এই অনুপাত, বাহুগুলির অনুপাত, তিনটি বাহু মানে তিনটি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজের মান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজের মান সমান হচ্ছে লম্ব বাই ভূমির মান, অনুপাতটাও সমান হচ্ছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত পাওয়া যায়, এই যে অনুপাতগুলো সেগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের উপর এই লম্ব বাই অতিভুজের যে অনুপাতগুলো তার মানটা নির্ভর করে না। এই অনুপাতগুলো সম্পূর্ণভাবে এই যে সূক্ষ্ম কোণের পরিমাণের ওপর নির্ভর করে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত পেলাম। সিদ্ধান্তটা কি পেলাম? যে অনুপাতগুলি, বাহুগুলির অনুপাত সূক্ষ্ম কোণটির
সূক্ষ্ম কোণটির পরিমাণের উপর নির্ভরশীল। বাহুগুলির অনুপাত, এই যে বাহুগুলির অনুপাত, প্রত্যেকটা বাহুগুলির অনুপাতটা হচ্ছে এই সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের পরিমাণের ওপর নির্ভরশীল। এইটা হলো, এখান থেকে আমরা এই যে ধারণাটা পেলাম। আর এই যে লম্ববায় অতিভুজ, এই যে বাহুর যে অনুপাতগুলো, এদেরকেই বলা হয়, এই লম্ববায় অতিভুজ এই যে বাহুর অনুপাত, ভূমিবায় অতিভুজ এই যে বাহুর অনুপাত, লম্ববায় ভূমি এই বাহুর যে অনুপাত, এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? লম্ব বাই অতিভুজ এদের অনুপাতটা, ভূমি বাই অতিভুজ এর অনুপাতটা, আর হচ্ছে লম্ব বাই ভূমি এদের অনুপাতগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তো সে আমরা একটু আলোচনায় যাই। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, যেটা এ বি ও। এইটা হলো সেই সূক্ষ্ম কোণ যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। এইটা হলো লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। এখন এই যে সূক্ষ্ম কোণ, যেটার নাম হচ্ছে এ ও বি, এই সূক্ষ্ম কোণের সাইনের অনুপাত, এই সূক্ষ্ম কোণের সাইনের অনুপাত এ ও বি কোণের সাইন এর মানটা হবে লম্ব বাই অতিভুজ। তো এটাকে আমরা, এই যে এ ও বি কোণের সাইন মানটা কত? লম্ব বাই অতিভুজ। আর এ ও বি এই কোণটাকে আমরা থিটা হিসাবে চিহ্নিত করছি। তো এটাকে আমরা শর্ট করে লিখব সাইন থিটা। সাইনটা এটা হলো আর্যভট্ট প্রথম এই সাইনের ধারণাটা দিয়েছিলেন। এটা কোণের পরিমাপের ক্ষেত্রে এই শব্দটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো সাইন এ ও বি এই কোণের সাইন থিটার মান হলো লম্ব বাই অতিভুজ। এইবার আর একটা হচ্ছে কস থিটা। কস থিটার মানটা কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা, ট্যান থিটার মানটা হবে লম্ব বাই ভূমি। মানে এ ও বি এই কোণটার ট্যানের মান, এ ও বি কোণটাকে আমরা থিটা হিসাবে প্রকাশ করছি, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ, এটাকে আমি শর্টে লিখছি অতিভুজ বাই লম্ব। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এই কোণের মানগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে এই সম্পর্ক থেকে আমরা দেখতে পাই যে দেখো সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ, কিন্তু কোসেক থিটার মান, এটা কোসেক থিটার মান অতিভুজ বাই লম্ব। তাহলে
সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? কোসেক থিটা সমান 1/sin থিটা, সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর কট থিটা মানে হলো 1/tan থিটা। যেহেতু দেখো এখানে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে একটা অন্যটার অনন্য, মানে বিপরীত অনুপাত। তো এই সূত্র, এই জিনিসটাকে তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রটাকে। তার সাথে সাথে এই সূত্রটাকেও মনে রাখতে হবে। আর একটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এই ফর্মুলাটাকেও খেয়াল রাখতে হবে। তাহলে তিনটি ফর্মুলা আমাদেরকে খেয়াল রাখতে হবে ত্রিকোণমিতিক চ্যাপ্টারে। এবার একটা কোশ্চেন আছে যে সাইন থিটার মান কি একের বেশি হতে পারে? সাইন থিটা এর মান কি একের বেশি হবে? তো এইটা জানার জন্যে আমাদেরকে এখানে ছবিটা আঁকতে হবে। ধরো এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা সেই সূক্ষ্মকোণ। এখানে দেখতে পাই সাইন থিটা মানে আমরা কি জানি, এই থিটা কোণের সাইনের অনুপাত, এ সি বি এই কোণের সাইনের অনুপাত, অর্থাৎ সাইন থিটার মানটা কি হয়? সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো এই চিত্র অনুসারে সবসময় লম্বটা কি হবে? ছোট হবে। এ সি হলো অতিভুজ, এটা হলো অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ সবসময় বেশি হয়, অতিভুজের মানটা সবসময় বেশি হয়। আর এ বি হলো লম্ব, লম্বর মানটা সবসময় কম হবে। তাহলে এখানে লম্ব মানে কমটা ওপরে, অর্থাৎ এবির মানটা ওপরে, আর অতিভুজ হচ্ছে এসিটা। তাহলে এটা সে আমি একটা মান, একটা আরবিটারি কম একটা ধরে নিচ্ছি, ধরো এটা হচ্ছে 5। তাহলে এসির মানটা কত হবে? একটা ধরে নিচ্ছি 7। তাহলে 5/7, এটাকে ভাগ করলে নিশ্চয়ই একের ছোট হবে, একের থেকে ছোট হয়, একের থেকে এটাকে ছোট হয়। তাহলে আমরা সাইন থিটার মান কি একের থেকে বেশি হবে? না, সাইন থিটার মানটা সবসময় একের থেকে ছোট হবে। তো এইটা একটা ম্যাথ, একটা করা যেতে পারে। আচ্ছা, জটিল সমস্যার জন্য আমরা আরেকটু কষে দেখি। এটা করার জন্যে কষে দেখি 23.1 পরেরটা ফলো রাখছি নেক্সট ক্লাস।